যদি বলি মানব শরীরটা পৃথিবীর সেরা একটা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার, তাহলে এর মূল ভিত্তিটা কি বলুন তো? ঠিক ধরেছেন, আমাদের হাড়। তো আজ আমরা দেখব কিভাবে এই ২০৬টি মাস্টারপিস আমাদের সোজা হয়ে দাঁড়াতে, আমাদের ভেতরের অঙ্গগুলোকে সুরক্ষা দিতে আর চলতে ফিরতে সাহায্য করে। একটা মজার ব্যাপার কি জানেন? আমরা জন্মানোর সময় যতগুলো হাড় নিয়ে আসি, প্রাপ্তবয়স্ক বয়সে কিন্তু ততগুলো থাকে না। হ্যাঁ, শুনলে অবাক হবেন যে একজন নবজাতক শিশুর শরীরে প্রায় ৩০০টা হাড় থাকে, যেটা কিনা একজন প্রাপ্তবয়স্কের চেয়ে প্রায় ১০০টা বেশি। তাহলে প্রশ্নটা হলো, এই বাড়তি হাড়গুলো সব গেল কোথায়? না না, ওগুলো কোথাও হারিয়ে যায় না। আসলে আমরা যখন বড় হতে থাকি, তখন কিছু ছোট ছোট হাড় একসাথে জুড়ে গিয়ে আরও বড় আর শক্তিশালী হাড় তৈরি করে। এই প্রক্রিয়াটাকে বলে ফিউশন। আর এভাবেই আমাদের শরীরে প্রাপ্তবয়স্ক অবস্থায় থাকে সেই ম্যাজিক সংখ্যাটা ২০৬। আমাদের আজকের মূল লক্ষ্য হল এই ২০৬টি হাড়ের পুরো ম্যাপটা সহজ করে বোঝা। তো আমাদের আজকের জার্নিটা কেমন হবে? প্রথমে আমরা পুরো কাঠামোর একটা সাধারণ ধারণা নেব। তারপর কঙ্কালকে এর দুটো প্রধান ভাগে ভাগ করে ফেলব, আমাদের কোর বা অক্ষ আর আমাদের হাত পা। আমরা হাড়ের বিভিন্ন আকৃতিও দেখব, আর সবচেয়ে জরুরি বিষয় হল সব নাম মনে রাখার জন্য একটা দারুণ ব্লুপ্রিন্টও তৈরি করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখন ২০৬টা নাম শুনলেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। মনে হতে পারে, বাবারে, এত নাম মুখস্থ করতে হবে। কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। ব্যাপারটা হলো, এটা কোনো নামের তালিকা মুখস্থ করা নিয়ে নয়, বরং এর পেছনের সিস্টেমটা বোঝা নিয়ে। মানবদেহ কিন্তু খুবই যুক্তিসঙ্গতভাবে তৈরি, আর একবার এর ভেতরের বিন্যাসটা ধরে ফেলতে পারলে সবকিছু নিজে থেকেই সহজ হয়ে যাবে। কঙ্কালতন্ত্র হল আমাদের শরীরের মূল ফ্রেমওয়ার্ক। ঠিক যেমন একটা বড় বিল্ডিংয়ের রড আর সিমেন্টের কাঠামো থাকে, এটা শুধু আমাদের একটা আকৃতিই দেয় না, বরং আমাদের ভেতরের নরম আর গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর জন্য একটা বডিগার্ড হিসাবেও কাজ করে। যেমন ধরুন, পাঁজরের খাঁচাটা আমাদের হৃৎপিণ্ড আর ফুসফুসকে সবসময় আগলে রাখে। আর এখান থেকেই আমরা পুরো বিষয়টাকে একদম সহজ করে ফেলব। আপাতত ২০৬ সংখ্যাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। মনে রাখুন শুধু দুটো সংখ্যা। আমরা পুরো কঙ্কালকে দুটো প্রধান দলে ভাগ করছি। এক, অক্ষীয় কঙ্কাল, যেটা আমাদের শরীরের কেন্দ্রীয় কোর বা অক্ষ তৈরি করে। ভাবুন তো, মাথার খুলি, মেরুদণ্ড, পাঁজর। আর দুই, উপাঙ্গীয় কঙ্কাল, যেটা হলো আমাদের হাত পা। ব্যাস, এটাই আমাদের মাস্টার প্ল্যান। সহজ, তাই না? তাহলে চলুন প্রথমে আমাদের কোর বা ভিত্তিটাকেই ভালো করে দেখে নেওয়া যাক। এই অক্ষীয় কঙ্কালটি কি নিয়ে তৈরি? আসুন আমাদের শরীরের কেন্দ্রীয় অক্ষ তৈরি করা সেই ৮০টি হাড়ের জগতে একটু গভীরে যায়। এই যে ৮০টা হাড়, এগুলো কিন্তু কয়েকটা প্রধান দলে ভাগ করা। এই ডোনাট চার্টটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এই ৮০টা হাড়ের বেশিরভাগই রয়েছে আমাদের মাথার খুলি, মেরুদণ্ড আর পাঁজরের খাঁচায়। চলুন এগুলোকে এক এক করে ভেঙে দেখি। এবার মাথার খুলিটাকে একটু কাছ থেকে দেখা যাক। এটা কিন্তু একটা মাত্র হাড় নয়, ভাবুন এটা আসলে দুটো পার্টের একটা সেট। একটা হলো হেলমেট, মানে ক্রেনিয়াল হাড়, যেটা আমাদের মস্তিষ্ককে বাঁচায়, আর তার সাথে লাগানো আছে একটা মাস্ক, মানে মুখের হাড়, যা আমাদের চেহারা তৈরি করে। চলুন একটা ছোট্ট কাজ করি। নিজের মাথার উপর হাত রেখে হাড়গুলোকে চেনার চেষ্টা করা যাক। আমাদের কপালটা তৈরি হয়েছে ফ্রন্টাল হাড় দিয়ে। এবার মাথার ওপরে আর দুপাশে হাত দিন। এগুলো হলো দুটো প্যারাইটাল হাড়। কানের ঠিক কাছে আছে টেম্পোরাল হাড়, আর মাথার একদম পেছনে রয়েছে অক্সিপেটাল হাড়। সবগুলো মিলে আমাদের মস্তিষ্কের জন্য একটা দারুণ সুরক্ষা কবচ তৈরি করেছে। পাঁজরের খাঁচা হলো আমাদের শরীরের নিজস্ব বর্ম, যা হৃৎপিণ্ড আর ফুসফুসের মতো খুব জরুরি অঙ্গকে বাঁচায়। কিন্তু এর ডিজাইনটা যে কি দারুণ, শুনুন। কিছু পাঁজরকে বলা হয় আসল পাঁজর, কিছু হলো নকল পাঁজর, আর সব শেষে নিচে আছে ভাসমান পাঁজর, যেগুলো সামনে কোনো কিছুর সাথেই যুক্ত নয়। আর এই ডিজাইনটার জন্যই আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম শ্বাস প্রশ্বাসের সময় অবাধে নড়াচড়া করতে পারে। কি অসাধারণ কৌশল, তাই না? বেশ, আমাদের ভেতরের অঙ্গগুলোকে বাঁচানোর ব্যবস্থা তো হলো। এবার অ্যাকশনে নামার সময়। চলুন এবার উপাঙ্গীয় কঙ্কালের সেই ১২৬টি হাড়কে আবিষ্কার করি, যেগুলো আমাদের হাঁটতে, দৌড়াতে, লিখতে বা কোনো কিছু ধরতে সাহায্য করে, মানে আমাদের চালিকা শক্তি।
আমাদের হাতের হাড়গুলো কিন্তু একটা খুব যৌক্তিক ক্রমে সাজানো। দেখুন কি সুন্দর একটা ছন্দের মতো। কাঁধের নিচে ঊর্ধ্ববাহুতে আছে একটা বড় হাড়, হিউমেরাস। এরপর কনুইয়ের নিচে দুটো হাড়, রেডিয়াস আর আলনা। কবজিতে আছে ছোট ছোট একগুচ্ছ হাড়, যাদের বলে কার্পল। হাতের তালুতে মেটাকার্পল, আর সবশেষে আঙুলে রয়েছে ফ্যালেঞ্জেস। কবজির এই ৮টা ক্ষুদে হাড়ের নাম মনে রাখাটা একটু ঝামেলার মনে হতে পারে, তাই না? কিন্তু চিন্তা নেই, এর জন্য একটা ম্যাজিকের মতো কৌশল আছে। আমরা একটা সহজ আর মজার বাক্য ব্যবহার করব, যাকে বলে নিমনিক, যা এই কঠিন কাজটাকে একদম সহজ করে দেবে। মনে আছে তো সেই বাক্যটা, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার? এবার এই তালিকার দিকে একবার তাকান। শি এর এস দিয়ে স্ক্যাফয়েড, লুকসের এল দিয়ে লুনেট, 2AT দিয়ে ট্রাইকোয়েট্রাম, এভাবেই চলতে থাকবে। প্রতিটি শব্দ আপনাকে পরপর হাড়গুলোর নামের প্রথম অক্ষরটা মনে করিয়ে দিচ্ছে। দারুণ না? আর এখানেই লুকিয়ে আছে শেখার সবচেয়ে বড় শর্টকাটটা। আমাদের শরীর কিন্তু খুব স্মার্ট, একই ডিজাইন বারবার ব্যবহার করে। আমাদের হাত আর পায়ের হাড়ের প্যাটার্নটা আশ্চর্যজনকভাবে একই রকম। দেখুন, উপরে একটা বড় হাড়, মাঝখানে দুটো হাড়, আর তারপর কবজি বা গোড়ালিতে ছোট ছোট হাড়। এই প্যাটার্নটা বুঝতে পারলে আপনার শেখার কাজটা প্রায় অর্ধেক হয়ে যাবে। এতক্ষণ তো আমরা হাড়গুলোকে তাদের লোকেশন বা অবস্থান দিয়ে চিনেছি, কিন্তু এদের চেনার আরও একটা দারুণ উপায় আছে। সেটা হলো ওদের আকৃতি দেখে। আর মজার ব্যাপার হলো, হাড়ের আকৃতি প্রায়ই তাদের কাজ সম্পর্কে একটা ধারণা দিয়ে দেয়। এখানে আমরা প্রধান আকৃতিগুলো দেখছি। এই যেমন দেখুন, লম্বা হাড় মানে ফিমার, এগুলোর লিভারের মতো কাজ করে, নড়াচড়ায় সাহায্য করে। ছোট হাড় যেমন কবজির হাড়গুলো শরীরকে স্থিতিশীল রাখে। চ্যাপ্টা হাড় যেমন স্টারনাম ভেতরের অঙ্গকে সুরক্ষা দেয়। অনিয়মিত হাড় যেমন মেরুদণ্ডের কশেরুকা বিশেষ কাজের জন্য এদের আকৃতিও বিশেষ হয়। আর সিসেময়েড হাড় যেমন হাঁটুর মারাইচাকি টেন্ডনের ভেতরে থেকে ঘর্ষণ কমায়। বেশ, আমরা অনেক কিছু জেনে ফেললাম। এবার সব তথ্যকে একসাথে করে একটা সহজ মেন্টাল ফাইলিং ক্যাবিনেটে গুছিয়ে ফেলার পালা, যেটা আমাদের সবকিছু মনে রাখতে সাহায্য করবে। এই হলো সেই ব্লুপ্রিন্ট, একদম সহজ। প্রথমে মোট সংখ্যা 206, তারপর দুটো ভাগ, অক্ষীয় আর উপাঙ্গীয়। প্রত্যেক ভাগের ভেতরে তার নিজের ফাইল, মাথার খুলি, মেরুদণ্ড, হাত, পা, আর ছোট ছোট ডিটেলসের জন্য প্যাটার্ন আর নিমনিক। ব্যাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু মুখস্থ করার চেয়ে এই সিস্টেমটা বোঝা অনেক বেশি কাজের। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। পরের বার যখন দৌড়াবেন, লিখবেন বা এমনকি একটা ছোট্ট হাসি দেবেন, একবার ভাববেন কিভাবে এই 206টা আলাদা আলাদা পার্টস একসাথে মিলেমিশে এত নিখুঁত আর জটিল নড়াচড়া তৈরি করে। এই ব্লুপ্রিন্টটা বোঝা আসলে মানবদেহ নামক এই অসাধারণ যন্ত্রটিকে কদর করার প্রথম ধাপ।